ইসলামী ইতিহাসের পাতায় মা ফাতেমার মর্যাদা আকাশচুম্বী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের হৃদয়ের টুকরো হিসেবে গণ্য করতেন। অন্যদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের প্রধান। কিন্তু কেন হযরত জিবরাইল মা ফাতেমার বিরুদ্ধে নবীজির কাছে বিচার চেয়েছিলেন? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামী ইতিহাসের পাতায় মা ফাতেমার মর্যাদা আকাশচুম্বী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের হৃদয়ের টুকরো হিসেবে গণ্য করতেন। অন্যদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের প্রধান। কিন্তু কেন হযরত জিবরাইল মা ফাতেমার বিরুদ্ধে নবীজির কাছে বিচার দিয়েছিলেন? একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাধারণ একজন মানুষ বা নবীজির কোনো আত্মীয় মনে করে জিজ্ঞেস করেছিলেন, চাচা আব্বাজান কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন লক্ষ লক্ষ বছরের সৃষ্টি। তার কাছে মনে হয়েছিল এই ছোট বালিকা তাকে চাচা বলে সম্বোধন করে তার বয়সের তুলনায় ছোট করে ফেলেছেন। তিনি কিছুটা আশ্চর্যান্বিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাইলেন এবং জানতে চাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত বয়স কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে তার নিজের বয়স সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এক বিস্ময়কর উত্তর দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঠিক বয়স আমি জানি না, তবে সৃষ্টির শুরুতে চতুর্থ আসমানে একটি উজ্জ্বল তারকা উদিত হতে দেখতাম। সেই তারকাটি একবার উদিত হলে টানা ৭০,০০০ বছর জ্বলে থাকতো, আবার নিভে গেলে পরবর্তী ৭০,০০০ বছর আর দেখা যেত না। আমি আমার জীবনে সেই তারকাটি ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। হিসেব করলে দেখা যায় জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী সেই সময়কাল কয়েকশো কোটি বছরেরও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, জিবরাইল, সেই তারকাটি যদি আজ আপনি দেখেন তবে কি চিনতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অবশ্যই চিনতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধ থেকে চাদর মোবারক সরিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সেখানে নূরের সেই চমক দেখে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন চতুর্থ আসমানে তিনি যে তারকাটি দেখেছিলেন সেটি আর কেউ নয়, তা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব সৃষ্টির অনেক আগেই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেও আধ্যাত্মিক জগতের হিসেবে নবীজি সবার মূল উৎস। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সম্বোধন এবং নবীজির উত্তর আমাদের শেখায় যে নবীর পরিবার এবং নূরের মর্যাদা জগতের কোনো জাগতিক মাপকাঠিতে মাপা সম্ভব নয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।